আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের নতুন, নতুন ব্লগ ভিডিও তৈরি করে দেখাতে পারি। তো কেউ আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কারণ আমার এখনো কিন্তু ওয়াচ টাইম ফিল নাই। তো এই জন্য এই ভিডিওটা করা। তো আমাদের কবুতরের এই যে কবুতর প্রেমী শিপন, কারণ ওর কিন্তু কবুতরের প্রতি খুব আগ্রহ। তো ওর মনে হয় যে একটা সাইকেল থাকলে সবচেয়ে ভালো হইতো। আমাদের একটা সাইকেল ছিল, সাইকেলটা আসলে ঠিক করার মতো এখানকার জো নাই। আর যদি প্রতিদিন হাটে যাইতে পারতো তাহলে কিন্তু অনেকটা খুশি না? প্রত্যেক হাটে গেলে। আচ্ছা, বর্তমানে যে আমাদের এই যে কবুতরের চোখে যে সমস্যা দেখা দিচ্ছে, এটা তো জানোস না? বাচ্চার ওইটা তো মনে হয় আমার এই যে কানের এই যে এই চোখের সমস্যা, এই যে পায়রাটা দেখতেছেন, এই পায়রাটা থেকে শুরু হয়েছে। তো এখনকার বর্তমানে মনে করেন যে কয় জোড়া বাচ্চা এরকম আছে? দুই জোড়া, আর বেশি নাই। কোন কোন ঘরে? তিন নাম্বার করে। বাচ্চারা গুলো আমি আপনাদের আগেও দেখেছি, এখন একটু দেখাই দিতেছি। না, হাতে ধরুন না, লাস্ট দিয়া একটু খালি দেখাই দিই। এই যে এই ঘরের কি কও? কোন গাছ কাটবো? দুধ জাল দাও, দুধ খেয়ে যান উত্তরে সরে। এটার কিন্তু বাচ্চা ফুটছে, এটার কিন্তু বাচ্চার এখনো সমস্যা হয় নাই। তো এই জোড়া থেকে মনে করেন যে এই যে এই কবুতর থেকে সব কবুতরে মনে করেন যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আর এই যে এটা সকালে আমি চোখের সমস্যা দেখে না, এখনো কিন্তু চোখটা একটু মিটাইতেছে। তার মানে চোখের সমস্যা কিন্তু পুরোটাই আছে। তো আমি এটা আসলে মনে করেন যে বড় কবুতর থেকে মনে করেন যে শুরু হয়েছে। মায়ের তলে ওম দিতেছে। তো এই দুই জোড়া কবুতরে আমাদের চোখের সমস্যা হয়েছে। তো এই চোখের সমস্যাগুলা আপনারা চাইলে কিন্তু ড্রপ ব্যবহার করতে পারেন। ড্রপ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। ড্রপ ব্যবহার করলে না, তুই ড্রপ নিয়ে আসটাকে। আর এটা তো বাদ দিয়ে দিছে। তো অনেকদিন পরে এটা কবুতর জোড়া বাদ দিল। তো আর এখানকার বর্তমানে কোন ঘরের কবুতর সবচেয়ে বেশি ভালো লাগে? মানে কোনটা? তাছাড়া সমান। তারপর যে আমার তো মানে এই কবুতরটা কেমন লাগে তোর কাছে? মোটামুটি মারামারি করে কি দেখছস? এই দুই জোড়া ঘরের। তোমার এক জোড়া লাগা, আমার এক জোড়া লাগে, খাতা মধ্যে দেখি। কোনটা দিবি? তোর কোনটা দিবি ক? আমার যেটা মনে হয় সেটা দিবি। দে আজকে তাহলে বাজাই হ্যাঁ যুদ্ধ। তাহলে মোবাইল বাজে আর কি। হ্যাঁ যা, তোর ফোন গো। আমার কোনো ফোন নাই। ফোন নাই? ফোন তো তুমি তো আর বাতাও না, আমার কি দিবে? কোবাদে আমার ফোন নাই, আমার ফোন কি বাই নিবা না? চালাকি। তাওড়াবে। তো ওর কাছে, শিপনের কাছে এই যে এই কানের কবুতর গুলা দেখতেছেন, ওই যে ওই পাশে ওই কবুতরটা, ওই কানিরটা না, সাদারা, ওই সাদা কবুতরটা শিপনের কাছে সবচেয়ে বেশি ভালো। আর এই যে এরা কি চিকিৎসা করছো, সেটা যে সমস্যা হয়েছিল, এই দেখেন চোখে কিন্তু সমস্যা হয়েছিল, একাই ভালো হয়ে গেছে। এই গরমের কারণে মনে করেন যে বেশি সমস্যা দেয়। হ্যাঁ, পানি পরা পানির উপরে বিশ্বাস হয়? হ্যাঁ, না আমি একটু হাঁটতে পারতেছি না, কারণ আমার পায়ে মনে করেন যে দেবো কিবা নাকি তিতা না, দুধের মধ্যে দিলে আর একটু ভালো হবে। পায়রাটা এরা আগে বাদ দিত। তো আমি প্রতিনিয়ত আপডেট ব্লগ ভিডিও এইগুলো দেখাই যে এরা কিন্তু আগেই সবকিছু হয়ে যেত, বাদ দিত, এমনকি ভালো হইতো। এ ঘরে কি বাচ্চা ফুটবো এখানকার? এ ঘরগুলাতে যে কবুতর গুলা আছে, এগুলা বাচ্চা মনে হয় ইতিমধ্যে তা খুব তাড়াতাড়ি ফুটবো আশা করতেছি।
এইটা তারপর এই নিষেধ। আর আমরা কিন্তু কবুতর আরো বাড়াইতে চাইতেছি, কারণ বাড়ানো একটু মাত্র খেতেছে না, কারণ বর্তমানে আমাদের টাকা পয়সার খুব একটা দেখা যাচ্ছে। আর কবুতর আমরা বর্তমানে খুব খাইতে, এটা মানে গুছু করছে কবুতর না। আচ্ছা কবুতরে যে পানি গিলা এত ময়লা কি একটা ডিশ দিলে সব ভালো হইলো না। বল বল বল, এই যে পানি গিলা সামনে দিয়ে একটা 40-50 লাগবে না একটা বল আনতে। 100 বলের দাম 100 টাকা, আল্লাহ রে। হয়তো আপনারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন, তো যে দর্শকগুলা প্রতিনিয়ত দেখতেছেন, তো তাদের উদ্দেশ্যে আমার একটা কিছু বলার আছে। তো আপনারা হয়তো ভিডিওটি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি আমার বাড়ির নতুন নতুন আপডেট ব্লগ ভিডিওগুলো দেখাতে পারি। তো আপনারা ভিডিওগুলো মিস করবেন না। এটা ডাক্তার দেয় মাছ আছে, মাছও পাক করতে পারে। এটা কাছাকাছি পায়রাটা দেখেন, পায়রাটা কিন্তু অনেক বড় আছে দেখতে। এটা লাইট মারছে তো। শিবন, এখন কি কোনো অসুখ টসুখ আছে বর্তমানে? নাই বর্তমানে, এই যে আমরা চিকিৎসা সবসময় নিয়ে থাকি, যার কারণে কবুতরের অসুখটাও খুব কম আছে। আর সবচেয়ে বেশি অসুখ দেখা যায় যে আপনার শীতকালীন সময়ে। তো গরমকালীন সময়ের অসুখটা একটু খুবই কম থাকে। তো যারা ভিডিওটা দেখতেছেন, যে জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন। আর এই জায়গাতে কবুতর, এই যে ধানের যে শীষগুলো আছে ওগুলা খাওয়ার জন্য আসছে। আমাদের নিজের কবুতরই মানে সবটি, বাইরের কবুতর আসবো কিছুক্ষণ পরে। তো ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে একটুখানি হয়তো ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমার আপডেট ব্লগ ভিডিওগুলো দেখাতে পারি। এটা বাচ্চা হয়েছে, এটা খড় সবসময় আপনারা পরিষ্কার করে দেবেন। কবুতর খড় পরিষ্কার দিলে কবুতর খড়ে কিন্তু পোকা হবো না। এই যে এখান থেকে ভুট্টার যে আছে, প্রথমত এই যে ধানের ইগুলা খাইতেছে। এই যে আমাদের পারি পারি এগুলা আসছে এখানে, এই যে এটা ফিসা ছাড়া পাইনি। আর এটা আমাদের এই যে বড় পায়রার বাড়ি, আর এটা হলো উপরেরটা। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।